যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখতে হচ্ছে। ফের উপাচার্যহীন হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। 31শে মার্চ বর্তমান উপাচার্যের অবসর এবং ইতিমধ্যেই রাজ্য সরকারকে উপাচার্য চিঠি দিয়েছেন। স্থায়ী উপাচার্য বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু রাজভবন থেকে এখনো ছাড়পত্র মেলেনি। সেক্ষেত্রে রাজভবনের ছাড়পত্র না মেলায় স্থায়ী নিয়োগও আটকে রয়েছে। 31শে মার্চ বর্তমান উপাচার্য তার চাকরি জীবনের শেষ, তিনি অবসর নেবেন এবং এর পরে তাহলে কি হবে? আবারও কি তাহলে অভিভাবকহীন হয়ে যেতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়? উপাচার্য ভাস্কর গুপ্ত কি বলেছেন শুনব। উপাচার্য হিসাবে যদি অ্যাপয়েন্টমেন্ট বলেন অ্যাপয়েন্টমেন্ট, আমার যাতে বলা রয়েছে যে প্রফেসর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ভাস্কর গুপ্তকে ভাইস চ্যান্সেলার্স অফিস দেখতে বলা হচ্ছে। এইরকম এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ আমি বলতে চাইছি, কিন্তু অ্যাজ প্রফেসর এবং অ্যাজ প্রফেসর আমি প্রফেসরই যদি না থাকি তাহলে তো সেই জায়গাটা অটোমেটিক্যালি আর আমার উপরে বাইন্ডিং থাকে না। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি নিয়ে জুটা সাধারণ সম্পাদক পার্থ রায় তিনি কি বলছেন শুনুন। এই স্থায়ী উপাচার্য এই ব্যাপারটাই 2011 সালের পর পুরোটাই অস্থায়ী হয়ে গেছে। প্রথম রাজ্য সরকার শুরু করেছিল স্থায়ী জায়গায় অস্থায়ী উপাচার্য দিয়ে চালানো, পরবর্তীকালে আচার্য ওই একই প্রক্রিয়া শুরু করেছেন। বারে বারে আমরা বলা সত্ত্বেও কোনো কিছু হচ্ছে না এবং আসলে যেটা হচ্ছে বিকাশ ভবন রাজভবন দ্বন্দ্বে বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সবচেয়ে বড় কথা যাদের বিশ্ববিদ্যালয়কে রাখার দায়িত্ব তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা গবেষণা কিভাবে চলবে, দৈনন্দিন কাজ কি করে চলবে সেদিকে কোনো নজর নেই। যে অর্থ বরাদ্দ সেটা এতটাই কমে গেছে কি বিশ্ববিদ্যালয়কে হয়তো এই 1-2 বছরের মধ্যে বাজার থেকে ধার করতে হবে। আসলেই পুরোটাই কিন্তু শিক্ষা উচ্চশিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত বলি আমাদের মনে হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।